অবসান হলো দীর্ঘ অপেক্ষার। লাল সবুজের জার্সি গায়ে মাঠ কাঁপাতে বাংলাদেশে এসে পৌঁছেছেন হামজা দেওয়ান চৌধুরী। এই মুহূর্তে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে আছেন রিপোর্টার SM ইকবাল। হামজাকে বরণের সবশেষ খবর জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। হামজাকে ওয়েলকাম করার জন্য কিন্তু এখানে হাজারো ফুটবল প্রেমী কিন্তু ইতিমধ্যে এখানে হাজির হয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন একটি মঞ্চ কিন্তু ইতিমধ্যে প্রস্তুত হয়েছে। এখানে একটি পোডিয়াম রেডি করা হয়েছে। হামজা এখানে আসবেন, আসার পরে ভক্তদের উদ্দেশ্যে কথা বলবেন, বাংলাদেশে নেমে বাংলাদেশের হয়ে প্রথমবারের মতো গণমাধ্যমের সামনে কথা বলবেন তার ফুটবল ভাবনা নিয়ে, কথা বলবেন দেশের ফুটবলের ডেভেলপমেন্ট নিয়ে, কথা বলবেন ইংল্যান্ডের থেকেও বাংলাদেশের লাল সবুজ জার্সি গায়ে চাপানোর যে প্রেষণা তার ছিল সেটা নিয়ে নিশ্চয়ই হামজা এখানে কথা বলবেন। তার আগে জানিয়ে নেই, অল্প কিছুক্ষণ আগেই কিন্তু হামজাকে বহনকারী যে বিমানটি সেটি কিন্তু কিছুক্ষণ আগে অবতরণ করেছে সিলেট ওসমানী বিমানবন্দরে। আমরা যতটুকু জানতে পেরেছি এবং দেখেছি, স্থানীয় সময় 11:34 তাকে বহনকারী বিমানটি কিন্তু এখানে এসেছে এবং অল্প কিছুক্ষণের মধ্যে হামজা কিন্তু বেরিয়ে আসবেন। খুব বেশি একটা ফর্মালিটিস নেই তার ভেতরে। আর এখানকার পরিবেশ নিশ্চয়ই আপনারা এতক্ষণে বুঝতে পারছেন, চারিদিকে হর্ষধ্বনি, হামজা হামজা, ওয়েলকাম টু মাদারল্যান্ড, হামজা হামজা। আমরা দেখানোর চেষ্টা করব যে আসলে হামজা এখানে এসেছেন কিনা, সেটি হচ্ছে দেখানোর চেষ্টা করছে। এবং একই সঙ্গে আমরা এখানে দেখতে পাচ্ছি কিন্তু অনেক ফুলের তোড়া কিন্তু এখানে এসে হাজির করা হয়েছে। স্থানীয় যারা সংগঠক, ক্রীড়া সংগঠক যারা রয়েছেন তারা এখানে এসেছেন, ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে আনা হয়েছে। এবং গতকাল বাংলাদেশ যে ইউসিবির সঙ্গে যে চুক্তি হলো, দীর্ঘদিন পর ন্যাশনাল টিম যে জার্সিটা পেল জাতীয় দলের জন্য হামজার বদলতে, তারাও কিন্তু এখানে ফুল দিয়ে বরণ করার জন্য এখানে উপস্থিত হয়েছে। তবে সবচেয়ে বড় যে অ্যারেঞ্জমেন্টটা, সেটা একেবারে না বললে এটা একটা অন্যায় করা হবে বা অবিচার করা হবে, সেটা হচ্ছে বাংলাদেশ ফুটবল আল্ট্রাস। এই গ্রুপটার কথা আজ উল্লেখ করতে হয়। বেশ কয়েক বছর যাবৎ কিন্তু তারা ফুটবলের ডেভেলপমেন্ট নিয়ে, ফুটবলের রিভাইভ করার জন্য, ফুটবলের পুনর্জাগরণের জন্য তারা কাজ করে যাচ্ছে। দর্শক শূন্য স্টেডিয়ামে গিয়ে দেখেছি যে তারা গগন বিদারী চিৎকারে ফুটবলটাকে উজ্জীবিত করার চেষ্টা করেছেন। সুতরাং তারা যে আজকে আসবেন, তারা আজকে এখানে এসে যে হচ্ছে হামজাকে ওয়েলকাম করবেন, সেটা কিন্তু বলা যায়। এবং সেটা কিন্তু আমরা দেখেছি, হাতে জাতীয় পতাকা, লাল সবুজের পতাকা, একই সঙ্গে তাদের যে ট্রেডমার্ক ফ্ল্যাগ রয়েছে আলট্রাসের, সেই ফ্ল্যাগ নিয়ে তারা এসেছেন। তারা এখানে ফ্লেম উড়িয়েছেন, তারা এখানে ব্যানার নিয়ে এসেছেন। তারা সব একটাই কথা বলছেন, ওয়েলকাম টু মাদারল্যান্ড, হামজা হামজাই। এক্স্যাক্টলি তাই। হামজাকে ওয়েলকাম করার জন্য সবাই অধীর আগ্রহ অপেক্ষা করছে। ফুটবল প্রেমী থেকে শুরু করে গণমাধ্যম কর্মী, ফুটবল ক্রিটিক্স, ফুটবল ফেডারেশনের কর্মকর্তা, স্পন্সর, সবাই। আর করবেই বা না কেন, কারণ এত বড় তারকা দেশের প্রেক্ষাপটে এর আগে কখনো আসেনি, আবার কবে আসবে সেটাও কিন্তু প্রশ্নবিদ্ধ। আমরা জানি যে হামজা হচ্ছে ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা ফুটবলার। সাবকন্টিনেন্ট এবং এশিয়ার মাত্র গুটি কয়েক ফুটবলার রয়েছে যাদের এই সৌভাগ্য হয় বা যাদের এই অর্জন রয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগ বা চ্যাম্পিয়নশিপ লিগে খেলার মতো যে যোগ্যতা, সেটা অল্প কয়েকজনের রয়েছে। সুতরাং তাকে নিয়ে যে উন্মাদনা হবে, এটা স্বাভাবিক এবং এই উন্মাদনা চলতেই থাকুক। অল্প কিছুক্ষণের মধ্যে হামজা বের হবে, তখন হচ্ছে নিশ্চয়ই হামজার মুখে আপনারা শুনতে পারবেন তার অভিব্যক্তির কথা। তো আমার কাছে সিলেট ওসমানী বিমানবন্দর থেকেই ছিল আমার কাছে সবশেষ তথ্য। হামজা দেওয়ান চৌধুরীকে বরণের সবশেষ খবর জানাতে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী SM ইকবাল।